হ্যালো ফ্রেন্ডস, রিতাস ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বাড়িতে দই দিয়ে একটা রেসিপি তৈরি করব। মা আর মেয়ে দুজন মিলেই বানাবো, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আসুন দেখুন আমরা দুজনে কিভাবে বানাচ্ছি। তো প্রথমে আমি একটা কাঁচের বাটিতে 1 কাপ মতন দই নিলাম আর 2 কাপ মতো সুজি নেব। যা দই নেওয়া হবে তার ডবল সুজি নিতে হবে। তো যেহেতু আমি 1 কাপ নিয়েছি দই, সেই জন্য 2 কাপ সুজি নিলাম আর হাফ কাপ মতন জল দিয়ে আমি প্রথমে মেখে নেব। তো ভালো করে মিশ্রণটা করে নেব, যাতে কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে রাখবো, যাতে দই আর সুজি ভালোভাবে মিশে যায়। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি চাপা দিয়ে প্রায় 10 মিনিটের মতন রেখে দেব। 10 মিনিট পরে আমি আবার ঢাকনা খুলে দিলাম, দিয়ে এবারে আমি জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। তো মোটামুটি ঘন হবে। দেখুন আমি কীভাবে ঘন করছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। জল লাগলে আরেকটু জল দিয়ে আমি ব্যাটারটা পাতলা করে নেব, কিন্তু আমার আর জল লাগবে না এখানে। না মানে বেশি পাতলাও করিনি, বেশি ঘনও করিনি, ঠিক এরকম হয়েছে। এবার একটু সামান্য নুন দিলাম, হাফ চামচের মতন, আর একটু চিনি দিয়ে দেব। মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে, তো সেই জন্য সামান্য চিনি দিলাম, দিয়ে আবার ভালো করে মেখে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এবারে আমি একটা ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে ভালো করে ওটা তেল মাখিয়ে নেব প্যানটা, যাতে আমি যখন বানাবো তখন যাতে চিটে না যায়, সেই জন্য একটু তেল মাখিয়ে নিলাম। ব্রাশ দিয়ে মাখিয়ে নিলে আরও ভালো হবে, যেহেতু আমার হাতের সামনে ব্রাশ নেই, তো আমি খুন্তি দিয়েই করে নিলাম। তো এবার দিয়ে দিলাম 1 কাপ মতন ব্যাটারটা, 1 কাপ মতন দিলাম, দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ছড়িয়ে নেব। বেশি পাতলা করে ছড়ানোর দরকার নেই, তোলার সময় অসুবিধা হবে, তাই আমি খুব পাতলা করে দিলাম না। তো এবারে আমি উপর থেকে কিছু সবজি কুচো করে রেখেছি, সেগুলো ছড়িয়ে দিলাম। যেমন গাজর কুচো, গাজর আমি গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম। তো গাজর কুচো, লঙ্কা কুচো, পেঁয়াজ কুচো, আর সবুজ মটর আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই মটর উপর থেকে ছড়িয়ে দিলাম, আর কিছু লঙ্কা কুচো। আপনারা যে কোনো সবজি এরকম ছোটো ছোটো করে কুচো করে কেটে ছড়িয়ে দিতে পারেন। টমেটো থাকলে টমেটো, ধনেপাতা থাকলে ধনেপাতাও দিতে পারেন। তো আমার হাতের সামনে যা ছিল আমি সেইগুলোই কুচো করেছি। দিয়ে এবারে চারপাশে তেল ছড়িয়ে দিলাম, যাতে তুলতে সুবিধে হয়। এইভাবে দেখে নিতে হবে যে তোলা যাচ্ছে কি না। তো তোলা যাচ্ছে দেখে আমি এটা ঘুরিয়ে উল্টো পিঠে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে আমি এইভাবে একটা একটা করে সব ভেজে তুলে নেব। তো এটা আমার ভাজা হয়ে গেছে। আবার একটা তৈরি করে দেখাচ্ছি। তো আমার মেয়ে তৈরি করছে, এটা আমার মেয়ে বানাচ্ছে। প্রথমটা আমি করেছি, তো সেকেন্ডটা আমার মেয়ে করছে। দেখুন ও কীভাবে বানাচ্ছে। এভাবে সবজি দিয়ে আবার সাইড থেকে তেল ছড়িয়ে দিয়ে প্রথমটা যেমন করেছিলাম ঠিক সেইভাবেই আবার একটা একটা করে ভেজে নিচ্ছে। দেখুন ভাজা হয়ে যাওয়ার পর এইভাবে একটা একটা করে সব তুলে নেওয়া হচ্ছে।
এইভাবে সব সবজিগুলো দিয়ে দিতে হবে। তো এইভাবে চারিপাশে সবজিগুলো ছড়িয়ে দেওয়া হলো। আগের মতোই আবার এইভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আবার সাইডে তেল দিয়ে আবার ভেজে নিতে হবে। তো দারুণ খেতে লাগে বন্ধুরা, এইভাবে আপনারাও বানাবেন। ব্রেকফাস্টের জন্য দারুণ একটা রেসিপি। তো আমি মাঝে মাঝেই বানাই, আমার মেয়ে খুব ভালোবাসে, তো সেই জন্য ও নিজেও বানায়। তো ম্যাগির মশলা বা চাট মশলা দিলে একটু টেস্টটা ভালো হয়, আবার না দিলেও চলে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা, আর কমেন্টস করতে ভুলবেন না কেমন লাগলো আমার এই রেসিপিটা। তো এইভাবে এক এক করে সব বানিয়ে নেওয়া হচ্ছে। তো আমার মেয়ে সবজিটা একটু বেশি দিয়েছে, তার জন্য কিছু ঝরে ঝরে পড়ে গেছে। তো বেশি সবজি দিলেও হবে না, মোটামুটি সবজি দিতে হবে, কারণ যাতে লেগে থাকে সেইভাবে সবজিটা দিতে হবে। তো আমার মেয়ে অনেক বেশি সবজি দিয়েছে বলে কিছু ঝরে পড়ে গেছে, তো আপনারা এত সবজি দেবেন না। আমার ব্রেকফাস্ট রেডি। তো আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।